উৎসবের এক রাতে দুই পরিবারের দুই ছোট্ট মেয়ে বাইরে খেলতে গিয়ে হঠাৎ উধাও হয়ে যায়। উধাও মানে এমনভাবে তারা হাওয়া হয়ে যায় যার কুলকিনারা কেউ খুঁজে পায় না। পুলিশের উপরে ভরসা হারিয়ে মেয়েটির বাবা নিজে নেমে পড়ে এই রহস্য উদ্ঘাটনে। কিন্তু সে এমন সব নির্মম কাহিনীর খোঁজ পেতে শুরু করে যা রক্ত হিম করে দেয়। কিন্তু কি ছিল সেই কাহিনী সেটা জানাতে আজ হাজির হলাম ক্রাইম থ্রিলার মুভি প্রিজনারের এক্সপ্লেনেশন নিয়ে। তো একটা লাইক ঠুকে দিয়ে চলো শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা কেইলারকে দেখতে পাই, যে তার ছেলে রালফকে কিভাবে শিকার করতে হয় তা শেখাচ্ছিল। বাড়ি ফেরার সময় কেইলার রালফকে বলে, আমাদের জীবনে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আসতে পারে, তাই আমাদের আগে থেকেই সেই বিপদ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। কেইলারের কথাবার্তা শুনে আমরা আরও বুঝতে পারি যে সে ধর্মকে অনেক বেশি বিশ্বাস করে। পরবর্তী দৃশ্যে আমরা কেইলারের ছোট্ট পরিবারটিকে দেখতে পাই, যেখানে তার স্ত্রী গ্রেস, ছেলে রালফ এবং 6 বছরের মেয়ে অ্যানা রয়েছে। কেইলা তার পরিবারকে নিয়ে একটা ছোট্ট শহরে বাস করত। থ্যাঙ্কস গিভিং ডে উদযাপনের জন্য কেইলা তার পরিবার সহ তাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে যায়। ফ্র্যাঙ্কলিনদের পরিবারে ছিল তার স্ত্রী নেন্সি এবং 2 মেয়ে এলিজা ও জয়। থ্যাঙ্কস গিভিং ডে মূলত একটা উৎসব যা প্রধানত ইউরোপের বিভিন্ন দেশে অক্টোবর বা নভেম্বর মাসের দিকে পালন করা হয়। তারা সকলেই সেই পার্টিটা খুব এনজয় করছিল। ফ্র্যাঙ্কলিনের ছোট মেয়ে জয় এবং কেইলারের ছোট মেয়ে অ্যানার বয়স কাছাকাছি হওয়ায় তারা একে অপরের বেশ ভালো বন্ধু ছিল। কিছুক্ষণ পর আমাদের এই দুই পরিবারের 4 জন বাচ্চাকেই দেখানো হয়, যারা একটু বাইরে ঘোরার জন্য বের হয়েছিল। তখনই রালফ এবং এলিজা লক্ষ্য করে যে তাদের দুজনের বোন একটা ভ্যানের কাছে গিয়ে কিছু একটা নাড়াচাড়া করছে। স্বাভাবিকভাবেই তারা তাদের ভাই বোনদের সেখান থেকে সরিয়ে আনে। ঠিক তখনই তারা ভ্যানের ভিতর থেকে কিছু একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা বুঝতে পারে যে ভ্যানের ভিতরে কেউ রয়েছে, তবে এটা তাদের জানার বিষয় নয়। তাই তারা আবারও তাদের ভাই বোনদেরকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পর অ্যানা তার মাকে বলে, আমি একটু বাইরে যেতে চাই জয়ের সাথে, আমার কিছু পুরানো খেলনা খুঁজে বের করার জন্য। তার মা পারমিশন দিয়ে দেয়, কিন্তু বলে দেয় তুমি বাড়ি যাওয়ার সময় তোমার বড় ভাইকে অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। এরপর বাচ্চারা সেখান থেকে চলে যায় আর তাদের দুই পরিবার আনন্দ করতে থাকে। কিন্তু হঠাৎ তাদের এই আনন্দময় পরিবেশ বদলে যায় যখন দেখা যায় যে অনেকক্ষণ হয়ে গেলেও অ্যানা আর জয় বাড়িতে ফিরে আসেনি। সবাই চিন্তিত হয়ে আশেপাশে খোঁজ করা শুরু করে, কিন্তু কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা বুঝতে পারে যে তাদের 2 মেয়ে ইতিমধ্যে নিখোঁজ হয়ে গেছে। এই সন্দেহ আরও নিশ্চিত হয় যখন রালফ জানায় যে সে বাইরে একটা ভ্যান দাঁড়ানো দেখতে পেয়েছিল, যার ভিতর থেকে কিছু একটা অদ্ভুত শব্দ আসছিল। এছাড়াও তাদের 2 ভাই বোন ঠিক সেই সময় ভ্যানের কাছেই খেলা করছিল। এটা শোনার পর কেইলা দ্রুত সেখানে ছুটে যায়, তবে কোনো ভ্যান সে দেখতে পায় না। এরপর কেইলার এবং ফ্র্যাঙ্কলিন দ্রুত পুলিশকে খবর দেয় এবং সন্দেহজনক ভ্যানটির সব তথ্য পুলিশকে জানায়। এরপর আমাদেরকে ডিটেকটিভ লোকিকে দেখানো হয়, যার কাছে এই কেসটা হস্তান্তর করা হয়েছিল। সে খুব দ্রুত তার কানেকশনের মাধ্যমে সেই ভ্যানটিকে খুঁজে বের করে ফেলে। ঘটনাস্থলে যাওয়ার পর লোকি যখন ভ্যানে থাকা ড্রাইভারকে নিচে নামতে বলে, তখন ড্রাইভার নিচে না নেমে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যালেন্স করতে না পেরে ড্রাইভার তার ভ্যানটিকে একটি গাছের মধ্যে মেরে দেয়। এতে করে সেই ড্রাইভার তাদের কাছে ধরা খেয়ে যায়, যার নাম ছিল অ্যালেক্স। যেহেতু অ্যালেক্স পালানোর চেষ্টা করেছে, সেহেতু পুলিশ অ্যালেক্সকে তাদের কাস্টাডিতে নিয়ে যায় কিছু তথ্য বের করার জন্য। লোকি যখন বাচ্চাদের সম্পর্কে তাকে প্রশ্ন করে, তখন অ্যালেক্স তেমন কিছুই বলতে পারে না। এখানে অ্যালেক্সের স্বভাব এবং আচরণ দেখে লোকি বুঝতে পারে যে অ্যালেক্সের কথাবার্তা কিছুটা বাচ্চাদের মতো এবং তার একটু মেন্টাল প্রবলেমও আছে। তারপর লোকি অ্যালেক্সকে জিজ্ঞেস করে কেন সে আমাদেরকে দেখে পালানোর চেষ্টা করেছে। জবাবে অ্যালেক্স বলে সে ভ্যানের ভিতরেই ঘুমায়, খায় আর সবকিছুই করে এবং সে কেবল বাড়ির দিকে যাচ্ছিল, তবে নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানটি গাছের সাথে ধাক্কা খেয়েছে। এরপর লোকি অ্যালেক্সের বাড়ি এবং তার পরিবার সম্পর্কে জানতে চাইলে সে জানায় সে তার আন্টির সাথে থাকে এবং তার বাড়ির পার্কিং এ ভ্যানটি পার্ক করে ঘুমায়। এরপর লোকি গিয়ে দেখা করে হোলি জোস নামক একজন মহিলার সাথে, যে ছিল অ্যালেক্সের আন্টি। লোকি অ্যালেক্সের ব্যাপারে জানতে চাইলে হোলি বলে অ্যালেক্সের মেন্টাল হেলথ এবং আইকিউ তেমন একটা ভালো ছিল না। তাকে দেখতে তো অনেক বড় মনে হয়, কিন্তু তার চিন্তা ভাবনা পুরো বাচ্চাদের মতো। লোকি হোলির বাসায় থাকা একটা অ্যালবাম দেখে বুঝতে পারে যে হোলির হাজবেন্ড রয়েছে, তাই সে তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করলে হোলি বলে আমার স্বামী অনেক বছর আগে আচমকা গায়েব হয়ে গিয়েছিল, তার কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত আমরা পাইনি। হোলি আরো বলে অ্যালেক্স যখন 6 বছর বয়স ছিল, তখন একটা কার অ্যাক্সিডেন্টে অ্যালেক্সের বাবা মা মারা যায়, আর সেদিন থেকেই আমি অ্যালেক্সের দেখাশোনা করে আসছি। অ্যালেক্স অনেক শান্ত স্বভাবের একটা বাচ্চা এবং সব সময় সে তার ভ্যানের ভিতরেই থাকে। পুলিশ তখন সেই ভ্যানটিকে ভালোভাবে তল্লাশি করে, কিন্তু নিখোঁজ শিশু অপহরণে সে কোনো প্রমাণই খুঁজে পায় না। তাছাড়া অ্যালেক্সের যে বুদ্ধি তাতে সে প্রমাণ গোপন করতে পারবে এটা তার মনে হয় না। ফলে অ্যালেক্সের উপরে লোকির সন্দেহ ক্রমশ কমতে থাকে।
পরের দিন লোকি দুই পরিবারের সাথেই দেখা করে এবং কেইলরকে আশ্বস্ত করে যে যেভাবেই হোক সে তার মেয়েকে খুঁজে বার করবে। লোকি আরো বলে, আপনারা যে ভ্যানটিকে সন্দেহ করেছেন সেই ভ্যানটির মধ্যে আমরা তেমন কিছু খুঁজে পাইনি। এছাড়া ভ্যানটির ড্রাইভার অ্যালেক্সের চিন্তা ভাবনা পুরো বাচ্চাদের মতো থাকায় তার পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব না। তবে এটা শুনে কেইলার পুরো রেগে যায় এবং বলে, তুমি কি কখনো একটা বাচ্চাকে এত বড় একটা ভ্যান চালাতে দেখেছো? আর যদি সে নির্দোষী হয় তাহলে তোমাকে দেখে সে কেন পালানোর চেষ্টা করবে? লোকির কাছে এর সঠিক উত্তর ছিল না, শুধু সে বলে যে তদন্ত চলছে এবং দ্রুতই অপরাধীকে ধরা হবে। আর এগুলো বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই কেইলার লোকির কাছে এসে রিকোয়েস্ট করে যে আপনি প্লিজ অ্যালেক্সকে কাস্টাডি থেকে বের করবেন না। কিন্তু লোকি বলে যে আমাদের কাছে প্রমাণ না থাকলে আমরা একজন ব্যক্তিকে 48 ঘন্টার বেশি কাস্টাডিতে রাখতে পারবো না, এটা আমাদের আইনের বিরুদ্ধে। আর কালকেই অ্যালেক্সের কাস্টাডির 48 ঘন্টা হয়ে যেতে যাচ্ছে। এর মধ্যে আমরা যদি কোনো প্রমাণ না পাই তাহলে অ্যালেক্সকে বাধ্য হয়ে আমাদেরকে ছেড়ে দিতে হবে। তখন কেইলার বলে, তুমি যদি অ্যালেক্সকে কাস্টাডি থেকে ছেড়ে দাও এবং সে যদি কিডন্যাপার হয় তাহলে তো আমাদের বাচ্চাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে, তাই ওকে কাস্টাডি থেকে বের করা অনেক বিপজ্জনক হবে। কিন্তু লোকির কাছে এর কোনো উত্তর না থাকায় সে সেখান থেকে চলে যায়। সেখান থেকে আসার পর লোকি তার নিজের কাজে লেগে পড়ে। একে একে সে সকল সন্দেহভাজন লোকদের কাছে যেতে থাকে যাদের সাথে কোনো না কোনো সময়ে বাচ্চাদের যোগাযোগ ছিল। আর এভাবে ইনভেস্টিগেশন করতে করতে লোকি পৌঁছে যায় একজন চার্চের ফাদারের বাড়িতে, যেখানে ফাদার মাতাল অবস্থায় নিচে পড়েছিল। লোকির একটু সন্দেহ হয়, তাই সে ফাদারের বাড়িতে তদন্ত করতে থাকে এবং তার নজর পড়ে একটা সিক্রেট দরজায়। সেই সিক্রেট দরজা খোলার পর সে একটা বেসমেন্ট দেখতে পায় যার ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। তাই লোকি সেই বেসমেন্টে যায় এবং সেখানে একটা লাশ পড়ে থাকতে দেখে। সেই লাশটি একটা চেয়ারের সাথে বাঁধা ছিল এবং তার গলায় একটা অদ্ভুত ধরনের প্যাটার্নের লকেট ছিল। আর এর জন্যই লোকি সেই ফাদারকেই সন্দেহ করতে থাকে। লোকি এবার সেই ফাদারের ঘাড় ধরে জিজ্ঞেস করতে থাকে যে এই লাশ কার এবং কোথা থেকে এসেছে। জবাবে ফাদার বলে, সে আমার কাছে নিজের পাপ স্বীকার করতে এসেছিল। সে আমাকে বলেছে যে সে এখন পর্যন্ত 16 জন বাচ্চাকে হত্যা করেছে, জানিয়ে সে অনেক বেশি গর্বিত। সে ভবিষ্যতে গিয়েও আরও অনেক বাচ্চাকে মারতে চায়, যার কারণে আমি তাকে ভুলিয়ে ভালিয়ে এই বেসমেন্টে নিয়ে আসি এবং তাকে আটকে ফেলি যাতে সে আর কোনো শিশুকে ক্ষতি করতে না পারে। অন্যদিকে কেইলার এবং কিছু পুলিশ একটি জঙ্গলে বাচ্চাদের খুঁজতে থাকে। এই সময় কেইলারের স্ত্রী ফোন করে জানায় অ্যালেক্সের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ তাকে কাস্টাডি থেকে ছেড়ে দিয়েছে। এটা শুনে কেইলার নিজেকে সামলাতে পারে না এবং পুলিশ স্টেশনে গিয়ে সবার সামনে অ্যালেক্সকে মারতে থাকে। ঠিক চলে যাওয়ার সময় তখন অ্যালেক্স তার কাছে এসে ধীরে ধীরে বলে, আমি যতক্ষণ তাদের ছেড়ে দেইনি ততক্ষণ তারা একবারও কাঁদেনি। আর এই কথা শুনে কেইলার ক্ষেপে যায় এবং তার মনে হয় অ্যালেক্সই তার সন্তানদের অপহরণ করেছে। তবে এই ধরনের কোনো কথা পুলিশের অফিসার শোনেনি, তাই পুলিশ কেইলারকে অ্যালেক্স থেকে আলাদা করতে থাকে। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে থামিয়ে বলে, তুমি এখানে এই কাজটা করে ঠিক করনি। কিন্তু কেইলার ব্যাখ্যা করে বলে যে অ্যালেক্স তার কানে কানে এই কথাগুলো বলেছে বিধায় সে মেজাজ হারিয়ে ফেলেছে। কিন্তু তার এই কথা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্বাস না করলেও লোকি অ্যালেক্সকেই সন্দেহ করতে থাকে। তাই সে চলে যায় অ্যালেক্সের আন্টির বাড়িতে এবং অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি কেইলারের কানে কানে কোনো কিছু বলার চেষ্টা করেছিলে? লোকি হুমকি দিয়ে বলে, যদি সে মিথ্যা বলে তাহলে তার আন্টিও জেলে যেতে পারে। কিন্তু অ্যালেক্স এরপরেও সেই মিথ্যা কথাটা বলে এবং সে বলে যে এই ধরনের কোনো কিছুই সে বলেনি। লোকি এরপর কেইলারকে ফোন করে জানায় যে অ্যালেক্স বলছে যে সে কিছু বলেনি, আর বললেও বা কি হবে, ওর মানসিক অবস্থা তো তেমন একটা ভালো না, তাই আমাদের উচিত ওর পিছনে সময় নষ্ট না করে আসল কিডন্যাপারকে খোঁজা। কিন্তু কেইলার তো লোকের কথা আর বিশ্বাস করে না। সে নিশ্চিত ছিল যে অ্যালেক্সই তার মেয়েকে অপহরণ করেছে। তাই কেইলার সিদ্ধান্ত নেয় সে নিজেই তদন্ত করবে এবং মেয়েকে খুঁজে বের করবে। তাই কেইলার তার ছেলেকে ঘরের দায়িত্ব দিয়ে চলে যায় অ্যালেক্সের আন্টির বাড়িতে এবং এরপর থেকে সে অ্যালেক্সের উপরে নজর রাখতে শুরু করে। রাতের বেলায় যখন অ্যালেক্স ঘর থেকে বের হয় তখন সে একটা গান গাচ্ছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এইটা ছিল সেই গান যা কেইলার সবসময় তার মেয়ে অ্যানাকে শোনাতো। এখন এই গানটা শুনে কেইলার প্রচন্ড ক্ষেপে যায় এবং অ্যালেক্সকে গান পয়েন্টে রেখে সেখান থেকে নিয়ে চলে যায়। তার মানে তো তোমরা বুঝতেই পারছো, এই গান যেহেতু অ্যালেক্স জানে তার মানে অ্যালেক্সই হয়তো তার মেয়েদেরকে কিডন্যাপ করেছে। পরের দিন কেইলার ফ্র্যাঙ্কলিনকে তার একটা পুরাতন বাড়িতে নিয়ে যায় যেখানে সে অ্যালেক্সকে বন্দি করে রেখেছিল। এটা দেখে ফ্র্যাঙ্কলিন অনেক ভয় পেয়ে যায় এবং কেইলারকে বলতে থাকে, তুমি আইন নিজের হাতে নিতে পারো না, আর ও তো একটা পাগল। পুলিশ তো ইতিমধ্যে নিশ্চিত করেছে যে তার পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব না।
কিন্তু কেইলার এখানে বলে যে সে মোটেও পাগল হতে পারে না, কারণ ওকে যখন পুলিশের কাস্টাডি থেকে ছেড়ে দেওয়া হয় তখন সে আমার মেয়েদের সম্পর্কে এই কথা বলেছে। এছাড়াও গত রাতে তো সে ওই গানটাই গাচ্ছিল যেটা আমার মেয়েকে আমি সব সময় শোনাতাম। আর এরকম কাজ একটা পাগল দ্বারা নিশ্চয়ই কখনোই সম্ভব না। তাছাড়াও ও যদি বাইরে থাকে তাহলে আমাদের মেয়েদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। তাই আমি ওকে ততক্ষণ পর্যন্ত টর্চার করব যতক্ষণ না সে আমাদের মেয়ের ব্যাপারে কিছু না জানায়। তবে এসব কিছু ফ্র্যাঙ্কলিন মন থেকে চাইছিল না। সে চায় না যে কেইলার আইন তার নিজের হাতে তুলুক, আবার সে এটাও চায় না যে তার মেয়েদের সাথে কোনো খারাপ কিছু হোক। তাই ফ্র্যাঙ্কলিন কেইলারকে আর কিছু বলতেও পারে না। কেইলার এবার অ্যালেক্সকে টর্চার করা শুরু করে এবং বারবার প্রশ্ন করতে থাকে যে তাদের বাচ্চা কোথায়। কিন্তু অ্যালেক্স এত পরিমাণ কেলানি খেয়েও সে বারবার একই কথা বলে যে সে কিছুই জানে না। অন্যদিকে লোকি কেইলারের শহরে ঘটে যাওয়া পুরনো কিছু কিডন্যাপিং এর রেকর্ড চেক করতে করতে একটা বাচ্চার ব্যাপারে জানতে পারে যার নাম ছিল ডেরি। ডেরিও প্রায় ২৬ বছর আগেই একইভাবে কিডন্যাপ হয়েছিল যেভাবে অ্যানা ও জয় কিডন্যাপ হয়েছে। তাই লোকি ডেরির ব্যাপারে কিছু তথ্য বের করতে চলে যায় ডেরিদের বাড়িতে এবং সেখানে গিয়ে তার দেখা হয় একজন মহিলার সাথে যে ছিল ওই বাচ্চার মা। লোকি ডেরির মাকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করলে সেই মহিলা বলে ২৬ বছর আগে আমার ছেলে বাইরে খেলাধুলা করছিল এবং সেখান থেকেই সে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। আমি পুলিশকে জানিয়েছিলাম কিন্তু পুলিশ এখনো পর্যন্ত আমার ছেলেকে খুঁজে পায়নি। আমার ছেলে যখন খেলছিল তখন বাইরে আমি একটা ভ্যান দেখতে পেয়েছিলাম। লোকি এখানে আরও একটা জিনিস জানতে পারে যে ডেরি যখন কিডন্যাপ হয়েছিল তখন ডেরির বয়স ছিল ৬ বছর, যা আনা এবং জয়ের বয়সের সমান। আর এগুলো শুনে লোকি একটু চিন্তিত হয়ে পড়ে। এছাড়াও সে বুঝতে পারে যে এই বাচ্চাটি অপহরণের সাথে অ্যানা ও জয়ের অপহরণের বেশ মিল রয়েছে, অর্থাৎ একই ব্যক্তি এই দুই ঘটনার সাথে যুক্ত। এরপর লোকি সেই ফাদারকে কাস্টাডিতে নিয়ে আসে যার বেসমেন্টে সে একটা লাশ পেয়েছিল। তার মনে পড়ে ফাদার তাকে বলেছিল যে বেসমেন্টে থাকা মৃত লোকটি অনেক বাচ্চাকে হত্যা করেছে। এতে লোকির মনে সন্দেহ হয় হয়তো এই কেসটির সাথে সেই ব্যক্তির কোনো সম্পর্ক রয়েছে। লোকি যখন ফাদারের কাছে সেই ব্যক্তির ব্যাপারে জানতে চায় তখন ফাদার বলে লোকটিকে দেখতে পাগল এবং সাইকোর মতো ছিল, তার একটা পরিবারও ছিল এবং সে গডের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এমন কাজ করছিল। সেই সাথে সাথে ভবিষ্যতেও সে আরো শিশুদেরকে হত্যা করতে চাইছিল। তাই আমি তাকে বেসমেন্টে আটকে দিই এবং সেখানেই তার মৃত্যু হয়। এই সব শুনে লোকির একজন সহকর্মী তখন তাকে বলে তুমি এতদিন তাকে বেসমেন্টে রেখেছিলে যার কারণে তার দেহ পুরো পচে গিয়েছে, যার কারণে আমরা ময়নাতদন্তে তেমন কিছু খুঁজে পাইনি। আমরা এখন জানতেও পারছি না যে তার পরিচয় কি এবং তার পরিবারে কে কে আছে। অন্যদিকে কেইলার ও ফ্র্যাঙ্কলিন অ্যালেক্সকে প্রচন্ড মারধর করতে থাকে, তবে তারা অ্যালেক্সের মুখ থেকে কিছুই বের করতে পারে না। এতে তারা দুজনেই হতাশ হয়ে পড়ে, কারণ তাদের মেয়ে নিখোঁজ রয়েছে প্রায় ৪ দিন হতে চলল, কিন্তু এখনো কেউ কোনো ক্লুই খুঁজে পায়নি। ফ্র্যাঙ্কলিন মন খারাপ করে তার বাড়ির পথে রওনা দেয় এবং দেখে যে শহরের মানুষজন মোমবাতি জ্বালিয়ে অ্যানা ও জয়ের নিখোঁজ হওয়ার শোক পালন করছে। সেই সময় ডিটেকটিভ লোকিও সেখানে উপস্থিত ছিল। ঠিক সেই মুহূর্তে লোকির নজর যায় এক অচেনা ব্যক্তির উপরে যে মোমবাতির বদলে সেখানে একটা পুতুল রেখে যাচ্ছিল। লোকি ওই ব্যক্তিটাকে সন্দেহ করা শুরু করে। সন্দেহ বুঝতে পেরে লোকটা সেখান থেকে কিছু দূর গিয়ে দৌড় দিতে থাকে। লোকিও তাকে ধরতে দৌড় দেয়, কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় সেই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। লোকটা পালিয়ে গেলেও লোকি সেই ব্যক্তির চেহারাটা খুব ভালো করে মনে আছে, তাই সে পুলিশ স্টেশনে এসে ওই লোকটার একটা স্কেচ তৈরি করে সকল নিউজ মিডিয়াতে প্রচার করা শুরু করে। সেই টিভি নিউজ দেখতে পেয়ে এক কাপড়ের দোকানদার থেকে একজন মেয়ে তার কাছে কল দেয়। যখন লোকি সেই মেয়েটার কাছে যায় তখন সে জানায় যে আমাদের দোকানে এই লোকটা প্রতি সপ্তাহে আসতো এবং বাচ্চাদের কাপড় কিনে নিয়ে যেত। এছাড়া আমি আর কিছু বলতে পারবো না যে সে কোথা থেকে আসে বা তার পরিচয় কি। তাছাড়া সে কখনো কার্ডে পেমেন্ট করতো না, সবসময় নগদ টাকা দিয়ে জিনিসপত্র কিনতো। এটা শুনে লোকি তাকে তার কার্ড দেয় এবং বলে পরে যদি সে কখনো এখানে আসে তাহলে সাথে সাথে যেন তাকে ফোন করা হয়। অন্যদিকে ফ্র্যাঙ্কলিনের স্ত্রী নেন্সি নোটিস করে যে তার স্বামী টানা ৩ রাত বাইরে থাকছে এবং কিছু একটা নিয়ে তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। নেন্সি বুঝতে পারে তার স্বামী কেইলারের সাথে মিলে কোনো একটা গোপন কাজ করছে। তাই নেন্সি সরাসরি চলে যায় কেইলারের বাড়িতে এবং তাকে জিজ্ঞেস করে যে তোমরা রাতভর গোপনে কি করছো। তখন কেইলার নেন্সিকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে তারা অ্যালেক্সকে বেঁধে রেখেছিল। কেইলার অ্যালেক্সকে এতটাই মারধর করেছিল যে তার পুরো শরীর রক্ত মাখা ছিল। নেন্সি অ্যালেক্সের হাতের বাঁধন খুলতে খুলতে জিজ্ঞেস করে তুমি আমার মেয়েদেরকে কোথায় রেখেছো? তুমি যদি বলে দাও আমাদের মেয়ে কোথায় আছে তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। কিন্তু অ্যালেক্স তো কিছুই বলে না, বরং একটা কাচের টুকরো দিয়ে নেন্সির উপর আক্রমণের চেষ্টা করে। তবে কেইলার ও ফ্র্যাঙ্কলিন সঠিক সময়ে এসে নেন্সিকে বাঁচিয়ে নেয় এবং অ্যালেক্সকে আবারও বেঁধে ফেলে।
এবার কেইলার অ্যালেক্সকে একটা অন্ধকার কাঠের ঘরের মধ্যে বন্দি করে রাখে, যার ভিতরে কোনো ধরনের আলো যাওয়া সম্ভব ছিল না। মানে বাংলাদেশে যে আয়নাঘর ছিল না, ঠিক সেরকম আর কি। ফ্র্যাঙ্কলিন যখন সেই ঘরের দরজা বন্ধ করছিল তখন সে কাঁদতে কাঁদতে বলে, আমি আমার মেয়েকে খুঁজে পেতে চাই, কিন্তু কেইলার খুব বেশি করে ফেলেছে। আমার মনে হয় না অ্যালেক্স আমাদের মেয়েকে অপহরণ করেছে। কিন্তু ন্যান্সি তাকে থামিয়ে দেয় এবং বলে, যেভাবেই হোক আমাদের মেয়েকে খুঁজে বের করতেই হবে। যদি অ্যালেক্সকে নির্যাতন করে আমাদের মেয়েকে পাওয়া যায় তবে সেটাই আমাদের জন্য মঙ্গল হবে। তাই আমাদের উচিত মনুষ্যত্বকে একপাশে রেখে মেয়েকে খুঁজে বের করা। অন্যদিকে আমরা একজন অপরিচিত লোককে দেখতে পাই যে প্রথমে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করে ফ্র্যাঙ্কলিনদের বাড়িতে এবং এরপর সে চলে যায় কেইলারের রুমে। কেইলারের স্ত্রী সেই সময় বাড়িতেই ছিল এবং সে বুঝতে পারে যে কেউ তার বাড়িতে প্রবেশ করেছে। সে ভাবতে থাকে হয়তো তার মেয়ে এসেছে, তাই সে তার মেয়ের রুমের দিকেই যেতে থাকে। কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে তিনি বুঝতে পারেন একজন অপরিচিত ব্যক্তি তার ঘরে প্রবেশ করেছে এবং তার আওয়াজ পেয়ে মেয়ের ঘরের জানলা দিয়ে লাফিয়ে পালিয়ে গেছে। গ্রেস এই খবরটা ডিটেকটিভ লোকিকে জানালে লোকি দ্রুত সেই জায়গায় পৌঁছে যায়। কেইলারের স্ত্রী তাকে সব কথা খুলে বলে, কিন্তু লোকি ভাবতে থাকে হয়তো মেয়ে হারানোর শোকে গ্রেস এগুলো হ্যালুসিনেশন করছে। লোকি এখানে কেইলারের ব্যাপারে জিজ্ঞেস করলে গ্রেস বলে, আমার স্বামী কয়েকদিন যাবৎ সারা রাত বাইরে থাকে এবং সে আমাকে বলেছিল যে সে তার মেয়েকে খুঁজতে পুলিশদের সহায়তা করছে। তবে এই কথা শুনে লোকি এবার কেইলারের উপরেই সন্দেহ করতে থাকে এবং সে বুঝতে পারে যে কেইলার গোপনে কিছু না কিছু তো করছেই। তার মনে হতে থাকে যে কেইলারই অ্যালেক্সকে গুম করেছে, কারণ সেও গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছে। লোকি এবার কেইলারের উপরে সন্দেহ করতে থাকে এবং তার জন্য সে তার উপরে নজর রাখা শুরু করে। কিন্তু যখনই কেইলার তার পুরাতন বাড়িতে যাবে কেইলার লোকিকে দেখে ফেলে। এর জন্য সে চলে যায় সেখানে থাকা একটা মদের দোকানে এবং ডাইরেক্ট এসে বলে যে কেন তুমি আমার পিছু করছো। তখন লোকি বলে, আমি শুনতে পেয়েছি যে অ্যালেক্স কোথাও নিখোঁজ হয়ে গেছে, আর কেন জানি অ্যালেক্সের ব্যাপারে ভাবলে আমার খালি তোমার কথা মনে পড়ে। এছাড়া তো এই জায়গাটা তো তোমার ঘর থেকে অনেক দূরে, তুমি এই জায়গায় কি করছো? তখন কেইলার বলে, এখানে অনেক ভালো মদ পাওয়া যায় যার কারণে আমি এখানে প্রায় আসি, আর অ্যালেক্স যে শহর থেকে উধাও হয়েছে সেটা তো তোমাদের ব্যর্থতা। তাই বলে রাখি, কোনো কারণ ছাড়া তুমি আমার পিছনে নিতে পারো না। এই বলে কেইলার বাসায় চলে যায়। বাসায় গিয়ে কেইলার যায় ঘুমিয়ে এবং স্বপ্নে সে তার মেয়েকে দেখতে পায় যে তার কাছে সাহায্য চাইছিল। পরের দিন কেইলার আবারও তার পুরাতন বাড়িতে যায় এবং অ্যালেক্সকে আবারও টর্চার করতে থাকে। তবে এবার সে কিছু ভিন্ন পদ্ধতিতে তাকে নির্যাতন করা শুরু করে। অ্যালেক্সকে যে অন্ধকার ঘরে রাখা হয়েছিল সেখানে সে একবার গরম পানি এবং কিছুক্ষণ পর আবার ঠান্ডা পানি ছেড়ে দেয়। এরকম মারাত্মক নির্যাতন খেয়েও অ্যালেক্স কিছুই বলতে চায় না। এতে রাগান্বিত হয়ে কেইলার বারবার গরম আর ঠান্ডা পানি ছাড়তে থাকে। তবে এবার শেষ পর্যন্ত সে আর সহ্য করতে না পেরে বলতে শুরু করে, আমার আসল নাম অ্যালেক্স নয়, আমি বহুদিন ধরে একজনের জন্য অপেক্ষা করছি, কিন্তু সে আমাকে নিতে আসেনি। তবে অ্যালেক্সের এই কথা শুনে কেইলার বুঝতে পারছে না যে অ্যালেক্স তাকে এক্স্যাক্টলি কি বলার চেষ্টা করছে। অন্যদিকে ডিটেকটিভ লোকি অনলাইনে কেইলারের ব্যাপারে ঘাটাঘাটি করে জানতে পারে যে কেইলারের বাবা একজন পুলিশ অফিসার ছিলেন যিনি তার নিজের বাড়িতেই আত্মহত্যা করেছিলেন। সেই বাড়ির অবস্থান ঠিক সেই জায়গাতেই যেখানে কাল সে কেইলারের সাথে দেখা করেছিল। তাই সন্দেহ করে লোকি চলে যায় কেইলারের বাবার সেই পুরাতন বাড়িতে যেখানে কেইলার মূলত অ্যালেক্সকে বন্দি করে রেখেছিল। ঠিক সেই সময় কেইলার তখন অ্যালেক্সকে টর্চার করছিল, কিন্তু হঠাৎ সে জানলা দিয়ে লোকিকে তার বাড়ির ভিতরে ঢুকতে দেখে। কেইলার অ্যালেক্সকে হুমকি দিয়ে বলে যে যদি তুই কোনো আওয়াজ করিস তাহলে আমি গরম পানি দিয়ে তোর পুরো শরীর জ্বালিয়ে দেব। এরপর সে মাতাল হওয়ার ভান করে মাটিতে শুয়ে পড়ে। লোকি এসে কেইলারকে ফ্লোরে শুয়ে থাকতে দেখে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জবাবে কেইলার বলে, এটা আমার পুরাতন বাড়ি, আমার যখন খুব বেশি ড্রাঙ্ক হতে ইচ্ছা হয় তখন আমি এখানে চলে আসি। আমার স্ত্রী ড্রিঙ্কস একদম পছন্দ করে না, তাই তার সামনে তো আর আমি ড্রিঙ্কস করতে পারি না, যার কারণে তার সামনে ড্রিঙ্কস করতে না পেরে আমি এখানে চলে আসি। এরপর লোকি তাকে বলে, তুমি কি আমাকে পুরো ঘরটা একটু ঘুরে দেখাতে পারবে? কেইলার তখন তাকে তার পুরো বাড়িটি ঘুরে দেখাতে শুরু করে। কিন্তু যখনই সে অ্যালেক্সের বন্দী হওয়া ওই রুমটাতে যাবে তখনই সাথে সাথে লোকির কাছে একটা ফোন আসে। এই ফোনটা দিয়েছিল সেই দোকানদার মেয়েটি, যে মেয়েটি তাকে বলে যে আপনি যাকে খুঁজছেন সে এইমাত্রই আমাদের দোকানে এসেছিল। তবে সে বুঝে ফেলেছে যে আমি তাকে সন্দেহ করছি, তাই সে তাড়াহুড়ো করে দোকান থেকে চলে যায়। তবে সে চলে গেলেও আমি তার গাড়ির নাম্বারটি নোট করে রেখেছি। লোকি সাথে সাথে সেই নাম্বারটি তার নোটবুকে টুকে নেয় এবং দ্রুত ওই গাড়ির সন্ধান করে সে চলে যায় সেই গাড়ির মালিকের বাড়িতে। সেখানে গিয়ে দরজা ওপেন করতে গেলেই সে দেখতে পায় ওই লোকটাকে, যে সেদিন তাকে দেখে পালিয়ে গিয়েছিল। এবারও লোকটা পালানোর চেষ্টা করে, কিন্তু লোকি তাকে এবার ধরেই ফেলে।
এরপর এখানে আমরা জানতে পারি যে এই লোকটির নাম বব। লোকি যখন ববের ঘর তল্লাশি করতে থাকে তখন সে অনেক বড় বড় কিছু বক্স দেখতে পায়। এই বক্স দেখে সে ভেবে নেয় হয়তো এই সব বক্সের ভিতরে নিখোঁজ শিশুরা রয়েছে। তাই সে ধীরে ধীরে ওই বক্সগুলো খুলতেই সেখান থেকে রক্ত মাখা কিছু কাপড় এবং সাপ দেখতে পায়। এছাড়া সে একটা নোটবুকে খুঁজে পায় যেখানে আজব ধরনের কিছু ড্রয়িং করা ছিল। এই সব দেখে লোকি কিছুই বুঝতে পারে না, তাই সে ববকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এরপর লোকি ফ্র্যাঙ্কলিন এবং কেইলারের পরিবারকে পুলিশ স্টেশনে ডাক দেয় এবং সেই কাপড়গুলোর ছবি দেখাতে থাকে। সেই কাপড়গুলোর মধ্যেই একটা ছবি ফ্র্যাঙ্কলিন নিশ্চিত করে যে এটাই হচ্ছে তার মেয়ে জয়ের কাপড়। এরপর কেইলারকেও সেই ছবিগুলো দেখানো হয় যেখানে সেও একটা মোজা চিহ্নিত করে যা ছিল তার মেয়ে আনার। সেই মোজাটিতে রক্ত মাখা দেখে কেইলার কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কেইলারের এখনো বিশ্বাস যে তার মেয়ে বেঁচে রয়েছে। তাই সে এবার অ্যালেক্সের কাছে খুব শান্তভাবে জানতে চায়, প্লিজ ভাই আমাকে বল আমার মেয়ে এখন কোথায় রয়েছে। জবাবে অ্যালেক্স জানায়, তোমার মেয়ে একটা ভুলভুলাইয়ার মধ্যে আটকে রয়েছে যেখান থেকে বের হওয়া পুরোই অসম্ভব। যদি তুমি পারো দ্রুত গিয়ে তোমার মেয়েকে উদ্ধার করো। অন্যদিকে লোকি ববকে পুলিশের কাস্টাডিতে নিয়ে আসে এবং প্রশ্ন করতে থাকে যে সেই বাচ্চাকে তোরা কোথায় রেখেছিস, কিন্তু বব কিছুই বলে না, বরং আজব এক প্যাটার্নের কিছু ড্রয়িং করতে থাকে। এই দৃশ্য দেখে লোকি পুরো ক্ষেপে যায় এবং ববকে সেখানে মারধর শুরু করে। তবে ঠিক তখনই দুজন পুলিশ অফিসার এসে লোকিকে আটকে দেয়, কিন্তু এই সুযোগে বব একটি বন্দুক চুরি করে নেয় এবং নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। এমন শকিং একটা কাণ্ড দেখে কেইলার এবার পুরোই ভেঙে পড়ে, কেননা ববের আত্মহত্যা তার জন্য একটা চরম বাস্তবতা হয়ে দাঁড়ায়, যার কারণে তার এই পুরো কেস পুরো মাটিতে মিশে গেছে। এই কেস নিয়ে এতদিন যে সমস্ত রিসার্চ করেছে তা এখন বৃথা বলেই মনে হচ্ছে। তবে লোকি ববের আঁকা ছবিগুলো মন খারাপ করে দেখতে থাকে। ঠিক তখনই তার নজর পড়ে টেবিলে থাকা একটা ছবির উপর, যেটা ছিল ফাদারের বেসমেন্টে পাওয়া ওই লাশটির। ববের আঁকা ছবি মতোই দেখতে একটা লকেটও ওই লাশটির গলায় ছিল। ঠিক তখনই লোকির কাছে একজন ফরেনসিক বিশেষজ্ঞের ফোন আসে। সেই লোকটা বলে দ্রুত যেন তার সাথে দেখা করা হয়। লোকি দ্রুত সেই লোকটার সাথে দেখা করতে গেলে সে জানতে পারে যে ববের ঘরে পাওয়া বাচ্চাদের কাপড় চোপড়ে যে রক্ত লেগেছিল সেটা আসলে কোনো মানুষের রক্ত নয়, বরং সেগুলো হচ্ছে শকুরের রক্ত। এছাড়াও ছোটবেলায় ববকেও কেউ কিডন্যাপ করেছিল এবং তাকে এক ধরনের ওষুধ খাওয়ানো হয়েছিল, যার কারণে তার পূর্বের সব স্মৃতি মুছে গেছে। আমার মনে হয় বব সেই কিডন্যাপারদের কাছ থেকে পালাতে সক্ষম হয় এবং এরপর থেকে তার মানসিক অবস্থা সেই কিডন্যাপারদের মতোই হতে শুরু করে। এই সব শুনে লোকি বুঝতে পারে বব আসলে নির্দোষ ছিল এবং কিডন্যাপারের সঙ্গে কোনোভাবেই সে জড়িত ছিল না, সে ছিল শুধুমাত্র পরিস্থিতির শিকার। এদিকে কেইলার অ্যালেক্সের আন্টি হোলির বাড়িতে গিয়ে অভিনয় করে বলতে থাকে, পুলিশের সামনে অ্যালেক্সের সঙ্গে যা যা করেছি তা নিয়ে আমি খুব অনুতপ্ত। আসলে মেয়েকে হারানোর পর যখন শুনি অ্যালেক্স ছাড়া পেয়েছে তখন আমার আর মাথা ঠিক রাখতে পারিনি এবং অ্যালেক্সের গায়ে হাত তুলে দিই। এভাবে কথা বলতে বলতে কেইলার ভুল করে সেই ভুলভুলিয়ার কথা বলে ফেলে। এতে হোলি বুঝে যায় যে অ্যালেক্স আসলে কেইলারের কাছেই আছে। তখন হোলি বলতে শুরু করে, আমি আর আমার স্বামী খুব ধার্মিক ছিলাম। আমাদের ছোট্ট ছেলে ক্যান্সারে মারা যাওয়ার পর আমি অ্যালেক্সকে দত্তক নেই। অ্যালেক্সের বাবা মাও একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। তবে ছোটবেলায় এক দুর্ঘটনার কারণে অ্যালেক্স খুবই চুপচাপ হয়ে যায়। কেইলার দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে হোলি বলে, আমার স্বামী অনেক আগেই সাপ পুষতেন এবং একদিন অ্যালেক্স সেগুলো দেখে ফেলে আর তারপর থেকেই সে কথা বলা কমিয়ে দেয়। ঠিক তখনই কেইলারের চোখ পড়ে একটা খবরের কাগজে, যেখানে লেখা ছিল বব পুলিশ কাস্টাডিতে আত্মহত্যা করেছে। এই খবর দেখে কেইলার দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর কেইলার জানতে পারে যে ফ্র্যাঙ্কলিনের মেয়েকে পাওয়া গেছে এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই খবর শোনার পর কেইলার তার স্ত্রীকে নিয়ে ফ্র্যাঙ্কলিনের মেয়ের কাছে যায় এবং প্রশ্ন করতে থাকে, তোমাদেরকে কোথায় কিডন্যাপ করে রাখা হয়েছিল? উত্তরে জয় বলে, আমাদের যেখানে কিডন্যাপ করে রাখা হয়েছিল সেখানে আপনিও একবার এসেছিলেন। আমরা অনেক চেষ্টা করেছি আপনাকে ডাকতে, কিন্তু আমাদের মুখ তখন বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এইগুলো শুনে কেইলার বুঝতে পারে যে তার মেয়ে এখন কোথায় আছে, তাই সে দৌড় দিয়ে কোথাও যেতে থাকে। ঠিক সেই সময় লোকি কেইলারকে দেখতে পেয়ে তার পিছু করতে থাকে, কিন্তু অলরেডি কেইলার তার গাড়ি নিয়ে কোথাও চলে গেছে। লোকির মনে হয় হয়তো সে তার বাবার পুরাতন বাড়িতে গেছে, তাই লোকি দ্রুত পুরাতন বাড়ির দিকে পৌঁছায় যেখানে অ্যালেক্সকে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে একটু খোঁজাখুঁজি করতেই লোকি অ্যালেক্সের খোঁজ পেয়ে যায়। অন্যদিকে আমরা দেখি কেইলার সরাসরি অ্যালেক্সের আন্টির বাড়িতে গিয়ে তাকে বলতে থাকে, আমি জানি আমার মেয়ে এখানেই রয়েছে। তখনই অ্যালেক্সের আন্টি বন্দুক তাক করে কেইলারকে হাত করা পড়তে বলে, যা ডয়ারের ভিতরে রাখা ছিল।
এরপর সে কেইলারকে এক ধরনের নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তার বাড়ির পিছনে নিয়ে যেতে থাকে। যেতে যেতে সে বলে, আমরা একসময় গডের প্রতি গভীর বিশ্বাসী ছিলাম, কিন্তু আমাদের ছেলে মারা যাওয়ার পর আমাদের বিশ্বাস ভেঙে যায়। তখন থেকে আমরা গডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। গড আমাদের সন্তান নিয়েছে, তাই আমরা অন্যদের সন্তান কিডন্যাপ করে তাদের কাছ থেকেও তাদের প্রিয়জন কেড়ে নিতে থাকি। এতে তাদের মধ্যেও গডের প্রতি ঘৃণা জন্মাবে, যেমনটা আমাদের হয়েছিল। এরপর হোলি কেইলারকে সেখানে থাকা একটা গাড়ি সামনে নিতে বলে। কেইলার তার কথা মতন গাড়ি সরাতেই একটা সিক্রেট দরজা খুলে যায়। হোলি তাকে দরজাটি খুলে গর্তের ভিতরে ঢুকতে বলে। এরপর হোলি কেইলারের পায়ে একটা গুলি করে দেয়, আর কেইলার যেহেতু নেশাগ্রস্ত ছিল তাই সে ওই গর্তের ভিতরেই পড়ে যায়। এরপর সাথে সাথে হোলি সেই দরজাটি বন্ধ করে দিয়ে গাড়িটা আগের মতন করে দিয়ে রাখে, যাতে কেউই বুঝতে পারে না যে এখানে একটা গর্ত আছে। তবে মাতাল অবস্থায় হলেও গর্তের মধ্যে কেইলার একটা ছোট্ট বাঁশি খুঁজে পায়, যেটা তার মেয়েরই ছিল। অন্যদিকে ইতিমধ্যে লোকি খোঁজ করতে করতে অ্যালেক্সের আন্টির বাড়িতে আসে। এটা বলতে চেয়ে তারা লোকিকে খুঁজে পেয়েছে, কিন্তু তখনই লোকির নজর পড়ে অ্যালেক্সের আঙ্কেলের একটা ছবিতে, যেখানে সেই লকেটটা ছিল যা সে ফাদারের বাড়িতে থাকা মৃতদেহের গলায় দেখেছিল। এটাই দেখে লোকি বুঝতে পারে আসল অপরাধী কে এবং কে এই কিডন্যাপগুলো করেছে। মূলত অ্যালেক্সের আঙ্কেলই ছিল সেই ফাদারের কাছে পাওয়া মৃত মানুষটি। তাই সে এক মুহূর্ত দেরি না করে তার বন্দুক বের করে হোলির দিকে তাক করে। কিন্তু হোলি যখন বুঝে যায় যে লোকি সব জেনে গেছে, তখন সে দ্রুতই তার উপর একটা গুলি চালায়। এখন নিজেকে রক্ষা করতে গিয়ে লোকিও গুলি ছোড়ে এবং হোলি ঘটনাস্থলেই মারা যায়। হোলির ছোড়া গুলিতে লোকির গায়ে একটা গুলি লাগে, যার কারণে তার প্রচুর রক্ত ঝরতে থাকে। তবে সে এখানে আসার আগেই হোলি আনার শরীরে বিষ পুশ করেছিল, তাই এই আহত অবস্থাতে লোকি দ্রুত আনাকে হসপিটালে নিয়ে আসা শুরু করে। পুরো রাস্তা সে প্রায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকলেও অবশেষে সে আনাকে হসপিটালে নিয়ে আসতে সক্ষম হয়। পরের দিন আমরা লোকিকে হসপিটালে দেখতে পাই, যেখানে সে একটা নিউজ পেপার পড়ে জানতে পারে যে অ্যালেক্সের আসল নাম হচ্ছে জিমি এবং তার মা হচ্ছে সেই মহিলা যার সন্তান 26 বছর আগে কিডন্যাপ হয়েছিল। এই কারণে পুলিশ অ্যালেক্সকে তার আসল মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। তবে কেউই এখনো কেইলারের কোনো খোঁজই পাচ্ছিল না। কেইলারের স্ত্রী ভাবতে থাকে হয়তো কেইলার অন্যায়ভাবে অ্যালেক্সকে বন্দি করে রেখেছিল বিধায় সে হয়তো কোথাও আত্মগোপনে গেছে। কিন্তু লোকির মনে কেমন যেন সন্দেহ হতে থাকে, তাই সে একটু সুস্থ হয়ে আবারও চলে যায় হোলির বাড়িতে এবং আশেপাশে সে খোদাই করতে থাকে, যাতে তারা জানতে পারে যে হোলি আসলে কতজন শিশুকে এখন পর্যন্ত হত্যা করেছে। এই কাজ শেষে লোকি এবং তার সহকর্মীরা যখন সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সে একটা বাঁশির শব্দ শুনতে পায়। এই বাঁশির শব্দ আসছিল একটা গাড়ির নিচে থেকে, কিন্তু লোকি বুঝতে পারছিল না যে এই বাঁশির শব্দটা সে কি হ্যালুসিনেট করছে নাকি আদৌ সত্য। ঠিক এমনই একটা মুহূর্ত দিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়। আসলে শেষ পর্যন্ত কেইলারের সাথে কি হলো সেটা ডিরেক্টর ছেড়ে দিয়েছে দর্শকের উপর। হয়তো লোকি এই বাঁশির শব্দ শুনে কেইলারকে উদ্ধার করে নেয়, আবার এমনও হতে পারে যে এই বাঁশির শব্দ শুনেও লোকি তাকে ফেলে রেখেই সেখান থেকে চলে গিয়েছে। তো তোমাদের কি মনে হয় শেষ পর্যন্ত কেইলারকে কি আদৌ লোকি উদ্ধার করেছিল নাকি এটাও ছিল তার কোনো কল্পনা? তো তোমাদের ধারণাটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।